চাই বলতে আমরা এই যে আরজি করের যে ঘটনাটা ঘটলো, মর্মান্তিক একটি গণধর্ষণ এবং খুনের ঘটনা, এই পরিস্থিতি তো সমাজে একদিনে তৈরি হয় না। আজকে এই এতটা ভয়ানক একটা স্পেকটাকেল তৈরি হয়েছে বলে মানুষ পথে নেমেছে। এর আগে নির্ভয়ার সময় মানুষ পথে নেমেছে, কামনুলের সময় মানুষ পথে নেমেছে, কিন্তু বারবার আমরা অপেক্ষা করে যাই যতক্ষণ না এক্সট্রিম মোমেন্টটা, এক্সট্রিম ভায়োলেন্সটা হচ্ছে ততক্ষণ আমরা পথে নামতে ভয় পাই। আমাদের আজকের এই মেয়েদের পথে নামা, রাতের দখল নেওয়ার দাবি একটাই, যে শুধুমাত্র এই মেয়েটির বিচার তো আমরা চাই, তার পাশাপাশি এই ধরনের প্রত্যেকটি ঘটনায় প্রত্যেকটি আক্রান্ত মেয়ের বিচার চাই। তার পাশাপাশি এই পিতৃতান্ত্রিক সমাজ, তাকে তাদের মনোভাব বদলাতে হবে। এই সমাজ যারা আমাদের পণ্য হিসেবে রাখে, আমাদের রাতে কেন রাতে দিনে ঘরে বাইরে কোথাও সুরক্ষিত থাকতে দেয় না এবং দেশের তীরটা আমাদের দিকেই ঘুরিয়ে দেয়, সেই পিতৃতন্ত্রের আমরা অবসান চাই।
ভক্তি রূপে পূজা করছি, অথচ আমাদের সব থেকে বেশি এখানে নারীরা আনতে। তো আমরা কেন মা দুর্গার পুজো করছি? আমাদের তো করা উচিত নয়, কারণ আমরা শুধু মূর্তিকে পুজো করছি, তাকে সম্মান জানাচ্ছি। অ্যাকচুয়ালি তার বাড়িতে যে দুর্গা রয়েছে, জ্যান্ত দুর্গা, জ্যান্ত লক্ষ্মী, জ্যান্ত সরস্বতী, আমরা তাকে পুজো করছি না, তাকে আনসেফ ফিল করাচ্ছি প্রতিটা মুহূর্তে। শুধু বাইরের লোক না, বাড়ির লোকেরা মিলে একটা মেয়েকে ছোট থেকে শেখানো হচ্ছে